রিমা, ইনি কে? আর কি এসব? তো তোমার তো শরীর খারাপ, তুমি আমাকে তো তাই বললে। শরীর খারাপ না বললে তুমি কি আসতে পারো? তাই তুমি কি গো মা, আজকে জামাই ষষ্ঠীর দিনটাও তুমি ছাড়লে না? তুমি জানো ও বাড়িতে জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন হয়ে গেছে, শুধুমাত্র তোমার শরীর খারাপের কথা শুনে আমরা সবটা ফেলে পাগলের মতো এখানে ছুটে এসেছি। ও বাড়িতে সবাই তোমাকে নিয়ে টেনশন করছে। মা, তোমার এই নিত্য অশান্তিগুলো না বাঁধালে হয় না, তাই না? কি লাভ হয় বলো তো তোমার এসব করে? আমি তো নিজের ভালোর জন্য কিছু করছি না ঋতুজা, আমার নাতনির ভালোর জন্যই সবকিছু করছি, ওর জন্যই ভাবছি। আপনার এই সমস্ত কাণ্ড কারখানায় আপনার নাতনি ভালো থাকবে সেটা আপনার মনে হয়? আসলে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি পারোকে নিয়ে, তাই এই মঙ্গল আমাকে। পারো, তুই কি চিনিস এনাকে? হঠাৎ কোথা থেকে ধরে আনলো বলতো তোর দিম্মা? কি করে জানবো? আমার ভাগ্য ভালো যে আজকে আমি মঙ্গলামাকে পেয়েছি। আজকে সন্ধ্যের ফ্লাইটেই উনি ঋষিকেশের আশ্রমে ফিরে যাবেন। মঙ্গলামা বলেছেন পারো নাকি সামনে ঘোর বিপদ, ওর নাকি। মা, মা পারোর বিপদ মানে কিসের বিপদ? আত্মঘাতী হবে তোর মেয়ে। কি বলছেনটা কি আপনি? আত্মঘাতী মানে সুইসাইড? হঠাৎ পারো সুইসাইড কেন করতে যাবে? কি যাতা বলছেন কি আপনি? বিশ্বাস ভেঙে যাওয়ার যন্ত্রণায়। বিশ্বাস ভেঙে যাওয়ার যন্ত্রণায় মানে? তোর আর তোর স্বামীর মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে, ও তোদের সম্পর্কটাকে শেষ করে দেবে। তোর কাছ থেকে তোর স্বামীকে ছিনিয়ে নেবে। এই তো দেখতে পাচ্ছি আমি। তোর জীবনে সর্বনাশের করাল ছায়া নেমে এসেছে। মঙ্গলামা কে সেই তৃতীয় ব্যক্তি? বুঝতে পেরেছি পারো, পার্বতী তোমার জীবনে সেই তৃতীয় ব্যক্তি। তুমি আশেপাশে থাকলে